খেলা আবারও শুরু। প্রথমার্ধে কিন্তু 4-0 গোলে এগিয়ে রয়েছে সুবাদে কিন্তু 4-0 গোলে এগিয়ে রয়েছে জানগড়। দ্বিতীয়ার্ধের খেলা আবার শুরু। লাগাতার গোল কর্নার ম্যাচ আজকে 5-0 গোলে এগিয়ে গেল জানগড়। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মোবাইল সলিউশন ধন্যবাদ। রসুলপুরে যাবেন মোবাইলটা চেঞ্জ করে আপনারা একটাই চলে নিয়ে আসবেন। গোলকিপারের ভুলে কিন্তু এই মুহূর্তের গোলটা একেবারে কনসেপ্ট করতে হয়েছে, যেটা আমরা কামনা করছিলাম না। সহজ কি ছিল তানভীরের 5টি গোল, এর ভিতরে তানভীর একটি, শামীম রেজা একটি, ফয়সাল জাওয়াদ কোথায় মারলেন? নিশানা ঠিক রাখতে হবে। আগামী কাল বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ খেলা ফলাফল জানগড় 5 হেতিমপুর 0 মধ্যে খেলা হবে। 5-0 গোলে এগিয়ে আগামীকাল জানগড় হ্যাটট্রিক পূর্ণ করেছেন টাওয়ার ফয়সাল কসবা। গুরুত্বপূর্ণ খেলা হবে। দুই দলই আছে তারকাদের মিলন খেলা এবং খেলাটা হবে জমজমাট। আপনারা আরম্ভ করতে হবে 4টায় আরম্ভ করতে হবে। 6 গোলের নেশায় আমার জীবনে দেখি নাই ছোটন রাজ, ফয়সাল, রবিউল্লাহ, শাওন, ফজলে রাব্বি তাদের মতো তারকা খেলোয়াড় 5টা গোল হজম করেছে। 5টা গোল হয়েছে এমন দিনে আমি দেখি নাই। আপনারা অভিজ্ঞতা থাকতে হয়তো দেখতে পারেন। 5,000 বেঁচে গিয়েছি, এত তারকা সমৃদ্ধ দল 5টা গোল খাবে যেটা কল্পনা করা যায় না। 1-2টা গোল হতে পারে, 5-7টা গোল আরো আশঙ্কা আছে গোল হওয়ার দেখা যাচ্ছে। এটা এখনো ভবিষ্যৎ নিয়ে ধারণা করার কিন্তু কি অফসাইড রেফারির ডিসিশন। নো দেখা যাক পতাকা জায়গা বলটা উনি ওনার খেলোয়াড়ের কাছে দিয়েছেন। এটা আমরা যা বোঝার বুঝেছি, কিন্তু বিশেষ বিবেচনা, বিশেষ ক্ষেত্র, বিশেষ অবস্থা আপনাদেরকে একটু মেনে নিতে হবে। এবং গোল হলো না, একেবারে নসিবে না থাকলে যা হয়, ভাগ্যে না থাকলে যা হয়। মন্ত্র পড়ে ইকবাল গিয়েছে গোল লাইনে। ইকবাল, এটাকে জিল ইকবাল বলে থাকে। কেবি মিডিয়া লাইফ স্পন্সর মাসুদ রানা, আরে মিডিয়া লাইফ স্পন্সর মাসুদ রানা, সৌদি প্রবাসী, ইমানদি সরকার বাড়ি হেতিমপুর, আব্দুল মালিক সাহেবের ছেলে। দেখা যাক লম্বা করে লেফট উইং দিয়ে আলামিন ঢুকে পড়ার চেষ্টা করছেন, সেখানে গোল লাইনের বাইরে। বারবার ডিসিশনে নো আগ্রোমেন্ট এন্ড ফেয়ার প্লে। অ্যাটেনশন প্লিজ, সেকেন্ড টাইম যদি আপনারা এইভাবে তর্কে জড়ান, আমরা অনুরোধ করবো প্রত্যেকটি ডিসিশনে আপনারা কোনো অবস্থাতেই তর্ক করবেন না। 5টা গোল হয়েছে, ডিসিশনগুলো মেনে নেবেন, সুন্দর ব্যবহার করবেন, নতুবা কমিটির কালো তালিকাতে পড়ে যাবেন। কমিটি ইতিমধ্যেই 4 জন খেলোয়াড় নিষিদ্ধ করেছে। যদি কেউ আবারও 5ম খেলোয়াড় হিসাবে মাঠে লিপিবদ্ধ হন, তার এই মাঠে খেলার কোনো সুযোগ আর নেই। তাই অনুরোধ করবো, কোনো বেয়াদবি, কোনো শৃঙ্খলাহীন আচরণ করে আপনি 5 নাম্বার তালিকাতে উঠবেন না। সব খেলোয়াড়ের জন্য আমার একই পরামর্শ, কারণ খেলা দলীয়, হাত দিন থাকবে, সুশৃঙ্খল খেলা উপহার দিতে হবে। আবারও হ্যাঁ, একেবারে পার্টি ভাই সঠিক কথা বলেছেন। এই মাঠে বেয়াদবি, শৃঙ্খলাহীন কোন সুযোগ নেই। 300 কমিটি
আপনারা জানেন বৃহত্তর আব্দুল্লাহপুর, অনেকে বুঝবেন না অনেকে বুঝবেন না পুরো আব্দুল্লাহপুরের সমাজ ব্যবস্থা জীবনপুর, গোপালপুর, বিনন্দপুর, হজরতপুর, আব্দুল্লাহপুর, বলকাঠা, বল এই 5 গ্রাম মিলে কিন্তু এই বৃহত্তর আব্দুল্লাহপুর সৃষ্টি হয়েছে। লম্বা কিক আবারও আমায় ভাসিয়ে দেখে শুনে তামিম থেকে ফয়সাল ব্যাক পাস করে দিলেন শামিম রেজার উদ্দেশ্যে। আরবটা শামিম লম্বা করে কিক টপ লাইন থেকে জানগর আজকে কি দেখাচ্ছে, বেলকি জানগরের সাপোর্টাররা একটা হাততালি হবে, কারিশমা দেখাচ্ছে, রং ঢং আকর্ষণ তৈরি করছে। খেলার যখন অনুষ্ঠান কথা বলবে শাওন। অসংখ্য ধন্যবাদ আল আমিন ভাই, যিনি যে কথা বলছিলেন আব্দুল্লাহপুরের ইতিহাসে এরকম খেলা আর কোনোদিন চোখে পড়ে নাই। দর্শকরা যেমন আনন্দ করছে, কমিটিরাও কিন্তু আজকে সেই খেলা উপভোগ করছে। আব্দুল রব্দুল ভাই সরকার যিনি তার প্রবীণ মুখে হাসি ফুটিয়েছে, আজকের খেলা থেকে কিন্তু তিনি একটু হাসি প্রাণোজ্জ্বল চেহারা উপভোগ করছে। গোল হওয়ার সম্ভাবনা ছিল, ভিতরে কিন্তু ঢুকে পড়েছিলাম তানভীরকে করা পাহাড়ে রেখেছে শাওন, বল চলে যায় মাঠের বাইরে, সাইড লাইনের বাইরে, ঠিক করলেন সেখানে শামিম। আবারও কড়া পাহাড়ে রেখেছেন সবুজ থেকে ফয়সাল ঢুকে পড়ার চেষ্টা বাড়িয়েছেন ফরেনার খেলোয়াড়দের উদ্দেশ্যে। আবারও বল বাড়িয়েছেন সেখানে ইকবাল দারুণভাবে সেটিকে ক্লিয়ার করে দিলেন। দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায়। শেষ পর্যন্ত দলীয় রাইটিং ব্যাগের দায়িত্ব পালন করছেন জানগর ফুটবল একাদশের। আক্রমণ হয়েছিল সেখানে গোলকিপার ইকবাল, আই লাভ মাই ফুটবল, আমি ফুটবলকে ভালোবাসি, সেই বলে বলকে কিন্তু বুকে জড়িয়ে নিলেন। লম্বা করে বলি দিয়েছেন, একেবারে যেই গুলি করেছেন মাঠের বাইরে কিন্তু বল চলে গেছে। অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, সাবেক এমপি, ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলাটি আগামীকাল বৃহস্পতিবার বিকাল 3টায় কিন্তু অনুষ্ঠিত হবে। এই খেলায় পরস্পর বল নিয়ে মোকাবেলা করবেন পর্যাবতী ইউনাইটেড একাডেমি, অপরদিকে কোসপাম ইউনাইটেড একাডেমি। উক্ত খেলায় আবার গোল ফরেনার কি করলেন, শেষ পর্যন্ত ফিরে এসে তৈরি জমালেন এবং গোল করতে পারলেন না। আবারও শাওন দলীয় সভাতে পরীক্ষার পরিচয় দিচ্ছেন, শেষ পর্যন্ত কিন্তু তারা পরাস্ত করছেন। সেই ফয়সাল কিন্তু আজকে 3টি গোল করেছে। রবিউল্লাহ পাঠিয়েছেন ফয়সালের উদ্দেশ্যে, ফয়সাল থেকে আবারও রবিউল্লাহ ঢুকে পড়ার চেষ্টা, সেখানে কড়া পাহাড়ে রেখেছেন জানগরের একজন খেলোয়াড়, মাঠ পরিচালক বাঁশি বাজিয়েছেন, বল চলে যায় মাঠের বাইরে। আবারও ফয়সাল, এই বাধা দিয়েছে তানভীর, সেই বাধা বিধির বহির্ভূত হবে, খেলার বিধি সঙ্গত হবে না। মাঠ পরিচালক জানিয়ে দিলেন সেটি ফাউল, সেই জায়গা থেকে সরাসরি ফাউল কিক পেয়ে যাবে সেই এদিনপুর ফুটবল একাদশ। সুপ্রিয় দর্শক, আগামীকালকের খেলা কিন্তু মিস করলে চলবে না, 2 একাডেমির খেলা কিন্তু হবে সেই মাঠে। আর আপনারা কিন্তু আজকের মতো 11টা 12টা বাজে সরাসরি চলে আসতে হবে, কারণ জমজমাট খেলার মাঠ আব্দুল্লাহপুর খেলার মাঠ। আর মানিক ভাই একটা কথা বলতে চাই, কারণ দেখছেন এরকম পরিবেশে কিরকম খেলা হচ্ছে আর কিরকম প্লেয়ার চলতে হবে সেটি কিন্তু আপনি ধারণা করতে পারছেন। শুক্রবারে কিন্তু আপনার দল এই মাঠে সরাসরি খেলায় নামবে। আশা করি আপনি ভালো একটি টিম উপহার দেবেন, ভালো একটি খেলা দর্শকদেরকে মন প্রাণ জোগাড় করবে। আবারও আক্রমণ করেছিলেন কিন্তু সেখানে
গোলকিপার হামিদ সেটিকে সুন্দরভাবে নিজের নিয়ন্ত্রণে গোল করে নিলেন। 10 নম্বর কর্নার রাখতে পারেনি, বল চলে যায় মাঠের বাইরে। খেলার এই যখন অবস্থান কথা বলবেন আল আমিন ভাই। প্রান্ত পরিবর্তন, আক্রমণের রং পরিবর্তন। রবিউল্লাহ সুযোগ পেয়েছিলেন, ফয়সাল সুযোগ পেয়েছিলেন, কিন্তু ভাগ্য তাদের গোল লেখেনি। বিধি তুমি বলে দাও কার ভাগ্যে গোল আছে, কে যাবে সেমিফাইনালের প্রথম টিম। আগামীকাল আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন। কসবা ইউনাইটেড ভার্সেস প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমির মধ্যকার খেলা। রিফাত পাংখা রিফাত রিফাত বল কিন্তু আটকে যাচ্ছে, অনেকটাই সুযোগ। আবারও শামীম রেজা হালকা করে বাড়িয়েছেন, এই মুহূর্তে বল চলে গেল জানগড় একতা ক্লাব। খেলার ফলাফল জানগড় একতা ক্লাব লম্বা কিক, 5 আবারও গোলকিপার ইকবাল বাদ দিলেন, বলটা ধরলেন, দারুদের সঙ্গে একটু মজা করে নিলেন, ডান হাতে ঘুরিয়ে লং কিক। আবারও কল্যাণের বাইরে অভিজ্ঞতা পারি। আজকে নির্বাচন সুন্দর নিরপেক্ষভাবে খেলা পরিচালনা করছেন নাসির উদ্দিন বিপ্লব। এই মাঠে আমরা প্রমিলা রেফারি দেখেছিলাম, উর্মি এবং আলো দুজনেই দেখিয়েছিল কারিশমা। দর্শক নারাকে এবং শাহিনা পুলিশ এসেছিল এই মাঠে। হয়তো আমরা দেখতে পাবো সেমিফাইনাল ফাইনাল আরো কিছু আকর্ষণ, একেবারে রমা রম ফাইনাল সেমিফাইনালে ভিন্ন রকম আকর্ষণ হবে। আবারও সুযোগ, একেবারে প্রাথমিক বিদ্যালয় সীমানা পার করে খাবারের দিকে বল পাঠিয়ে দিলেন। যাও পাখি বলো তারে, এই সেজন্য ভুলে না ভুলে খেলাটা বিনোদনের জন্য, আনন্দের জন্য। স্কুলের অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছাদে পূর্ব পাশে যারা আছেন নেমে যান, জীবন খেলার চেয়ে বড় না। আবারও রেফারির পতাকা উত্তোলন। দর্শক খেলা প্রিয়, ফলাফল বুঝে গেছে, গোল দেখে গেছে, কিন্তু মানুষ তারপরেও দাঁড়িয়ে আছে শুধু খেলাটাকে ভালোবাসতে বলে। আশায় বেঁচে থাকে মানুষ, সে আশা করতে হয়তো এতিমপুর মাসুদ রানার টিম গোল করতে পারে, সেই গোল দেখার জন্য অপেক্ষা। সবাই আক্ষেপ করছে, আফসোস করছে, একটা গোল হয়তো হতেও পারে, একটা গোল হলে হয়তো লাইনটা ক্লিয়ার হতে পারে, ভেজালটা চলে যেতে পারে। মধ্যমাঠ থেকে আবারও চমৎকার ফয়সাল, ফয়সাল থেকে রিফাত, রিফাত থেকে শামীম রেজা, কাকে দিবেন? অসাধারণ আল আমিন হালকা করে টাওয়ারের নিচে ডেলিভারি, টাওয়ার রাখতে পারলেন না, নেটওয়ার্ক ফেল করলেন। সেক্ষেত্রে তানভীর ওয়াও কাটিং করে এখনো হলো না, সুযোগ ছিল। গোললাইনের বাইরে দারুণ খেলছে তানভীরের জন্য একটা হাততালি হবে। অসাধারণ কর্নার ডাকা হয়েছে। ইয়াং ছেলে, মুরাদনগর ভুবনগড়ের ছেলে, এক বাবার এক ছেলে, ভালো খেলে থাকেন। প্রসন্নরা কিনছে, প্রস্তুতি গ্রহণ করেছেন। আবারও উড়িয়ে গেল বলটা, অফসাইডের ফাঁদে ধরা। আজকে নিরপেক্ষভাবে দক্ষতার সঙ্গে রেফারিং করেছেন নাসির উদ্দিন বিপ্লব। তাকে একটা হাততালি ঘোষণা করেছে কোয়ার্টার ফাইনালে। আমাদের এলাকার ছেলে গর্ব,
হৃদয় খান খেলা ফলাফল জানগড় 5-0 5-0 গোলে এগিয়ে জানগড়। জানগড় ভালো টিম গঠন করো। তারপরও জাল তো ছুঁয়েছে, বন্ধুর বাড়ি আমার বাড়ির মধ্যে চিত্রা নদী। আজকে চিত্রা নদী পার হতে পারছে না। এই চিত্রা নদীর মাঝি হচ্ছে আমাদের ইকবাল, কসবা তালতলার ছেলে। বড় আদরে বহুদিন ধরিয়া বহু সাধনা করিয়া টিম গঠন করেছিল মাসুদ রানা আপন মনে করিয়া। সেই আপন আজ পর করে যাচ্ছে। 5-5টা গোল নিয়ে বাড়ির দিকে যাবে হয়তো তারা, কিন্তু বড় ভাগ্যের ব্যাপার একটি গোলও কিন্তু হওয়ার সুযোগ না। 3-3টা গোল সুযোগ ছিল। ওকে, খেলার পরে জানগড়ের টিম ম্যানেজার আপনি দেখা করে যাবেন। রয়মন আপনি কি দিব মন? দর্শকরা বলছে দেখলাম একতরফা খেলা উপভোগ করলাম, 5টা গোল। এমন খেলোয়াড়ের বিপক্ষে 5টা গোল চিন্তার বাহিরে। যখনই টিম গঠন করেছে কে ভেবেছিল কি আছে কপালে? এমন খেলা এই মাঠে 5 গোল কোন খেলাতে হয়নি। একেবারে না দিয়ে মেশিন স্টার্ট করে দিয়েছে গোলের। হালকা করে শাওন, অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাবের ক্যাপ্টেন হৃদয় খান। তোমার ভাই ইকবাল কিন্তু আজকে ভালো বলছে। ইকবালের দল কিন্তু 5-0 গোলে এগিয়ে রয়েছে। রাব্বি দেখে বল পেয়ে গেছেন। ইকবাল চমৎকার গোলকিপিং করছে। প্রতিপক্ষের গোলকিপার কিন্তু বাজে গোলকিপারের কারণে 5-5 গোল করতে হয়েছে। পুরো মাঠ জুড়ে গেছে ফয়সাল বাড়িয়েছেন, এবারে ঢুকে পড়েছে। সেকেন্ড হাফে সেই 2টা গোল হয়েছে, 2টা মিক্সার করেছে, আন্দারা হয়ে গিয়েছে। ফয়সাল নাকি এক মাঠে 5 গোল করতে সর্বোচ্চ। আজকে দেখা যাক সেটা স্পর্শ করতে পারেন কিনা। ইতিমধ্যে 4-4টি গোল একাই করেছেন টাওয়ার ফয়সাল। 6-0 গোলে এগিয়ে জানগড়। দর্শক এবার মাঠ থাকতে শুরু করেছে। 6-6টা গোল। অসংখ্য ধন্যবাদ মোবাইল সলিউশন রসুলপুর। অলিউল্লাহ খান পাখির বাড়িতে দাওয়াত আপনাদের আগামী সেপ্টেম্বরের 9 তারিখ। মনে রাখবেন, ডায়েরিতে লিখে রাখবেন। পাখি ভাই কে কে আসবে? মহারাজ আবুল এবং কাজল দেওয়ান প্রীতি শিখাইয়া অক্টোবরের 9, আগামী মাসের 9 তারিখ বলছি, মাস বলি নাই, আগামী মাস অক্টোবরের 9 তারিখ। মায়া লাগাইয়া প্রীতি বাড়াইয়া কোথায় গেল পিয়া, এই মুহূর্তে স্বামী ফয়সাল 4টা গোল করেছে, রেকর্ড। আবারও বাড়িয়েছেন, একেবারে দায় ছাড়া। আমার জীবনে দেখি নাই এত তারকা সমৃদ্ধ দল 6টা গোল খেয়েছে। ঠিক আছে, 10 নম্বর ছেলেটার নাম হচ্ছে তানবীর, ভালো খেলেছে আজকে। তানবীর একটু হাতটা তোলো, তানবীরের জন্য দোয়া রইল। ভালো খেলেছে, অসাধারণ গোল করেছে একটি। পুরো মাঠ ছুটে খেলছেন সে। 6-0 খেলার ফলাফল 6-0। ভালো কথা, কিন্তু কোনো বাজে শব্দ, বাজে কথা, উস্কানিমূলক কথা ব্যবহার না করার জন্য অনুরোধ করব। এটা আপনাদের কাছে অনুরোধ থাকবে। 6-6টা গোল দিয়েছে জানগড়। শরীফ, অসংখ্য ধন্যবাদ। সেরা, সে একজন তারকা খেলোয়াড় ছিল। আজকে একটু নামলে পারো শরীফ, একটু নামা যায়, যেহেতু 6টা গোল হয়ে গেছে। দেখা যাক শরীফ হয়তো নামবে, জানগড়ের ছেলে। শরীফ একটা চেঞ্জ করা যায়, আমরা আশা করি শরীফ মাঠে যাবে এবং গোল হলো না। গোলকিপার না বাদ পাখি, ইকবালের জন্য হাততালি হবে। শরীফকে আমরা মাঠে দেখতে চাই। শরীফ
তাকে আমরা মাঠে দেখতে চাই। প্রখ্যাত ফুটবলার, বর্তমানে প্রবাস জীবনযাপন করছেন। হাইরে খেলা এই মুহূর্তে 6-0 গোলে এগিয়ে দর্শকরা যাচ্ছে। ফলাফল দর্শকরা অনেকে বলছে যে বাকি ভাই হয় না, নিজের সমান তো দিচ্ছে দান করে, এই কথাগুলো বলছে দর্শক। এই মুহূর্তে রেফারির দৃষ্টি আকর্ষণ, একজন খেলোয়াড়ের পরিবর্তন হবে বলটা যখন আউট হবে। ওকে, দেখা যাক এই মুহূর্তে ঠিক হয়েছে। বলটা শামিম পেয়ে গেছে। শামিম থেকে এই রেফারির দৃষ্টি আকর্ষণ, একজন খেলোয়াড়ের পরিবর্তন। কে উঠবে? শরীফ নামবে। আলামিনের পরিবর্তে শরীফ নামছে। টাইগার শরীফ, বাংলা শরীফ, ফরেন শরীফ, সুন্দর শরীফ। দেখা যাক কি করতে পারে শরীফ। কোন অসুবিধা নাই, তারপরও রিজার্ভ থাকবে। লম্বা কিক, এবার গোল হতে পারে না, রাখতে পারলেন না ফয়সাল। গোল লাইনের বাইরে লাস্ট মুভমেন্টে খেলা চলে এসেছে। খেলা রয়েছে, খেলায় অংশগ্রহণ করবে প্রজাপতি ইউনাইটেড ফুটবল একাডেমি এবং কসবা ইউনাইটেড ফুটবল একাডেমি। আপনারা জানেন যাত্রী ভিসা স্পন্সর করেছে কমিটির জন্য আস্থা ইলেকট্রনিক্স ইউনিয়ন রঘুরামপুর। আপনারা ইলেকট্রনিক সামগ্রী লাগলে, ঝাড়বাতি লাগলে যাবেন, গিয়ে দেখবেন, পছন্দ হলে নিয়ে আসবেন। আস্থা ইলেকট্রনিক প্রোভাইডার শেখ সাদি খান, দারুণ তাদের দোকানের 4-4টি একাই গোল করেছে সেই ফয়সাল টাওয়ার। তার দল কিন্তু 6-0 গোলে এগিয়ে রেকর্ড সৃষ্টি করেছে আজকে। বিপক্ষ দলে কিন্তু দেশি বিদেশি নামি দামি ন্যাশনাল টিমের খেলোয়াড় রয়েছে। সেই টিমের বিপক্ষে 4-4টি গোল একাই করেছেন টাওয়ার ফয়সাল। আজকে টাওয়ার ফয়সাল জয়পুর বনাম 4টি গোল করেছেন। 6-0 গোলে পিছিয়ে রয়েছে ইউসুফপুর। জয়পুর বনাম ইউসুফপুর। শনিবারে হবে মহাযুদ্ধ। বাখরনগর ভার্সেস অষ্টগ্রাম স্পোর্টিং ক্লাব। আগামীকালও আছে, আগামীকালের খেলায় লড়াই করবেন কসবা ইউনাইটেড ভার্সেস প্রজাপতি ইউনাইটেড। পারলেন না রাখতে শামিম রেখা, জার্সি নাম্বার 2। মোট 6টা গোল ফয়সাল করেছে 4টা, শামিম করেছে 1টা, তানভীর করেছে 1টা। এই হচ্ছে 3 জনের গোল ভাগাভাগি। আপনারা জানেন আফগানিস্তানের বিপক্ষে এখন সমীকরণের উপরে টিকে আসছে। সুপার ফোরে খেলতে পারবে কিনা সময় বলে দিবে। লম্বা কিক, রেফারি আমাদেরকে নির্দিষ্ট সময় পরে একটা সময় ইনজুরি সময় জানাবেন। অভিজ্ঞ রেফারি নাসির উদ্দিন বিপ্লব আসানে মোশনে ফ্যাশনে। এবার গোল, মধ্যে একটি গোল পরিশোধ করতে সক্ষম হয়েছে হেতিমপুর। ব্রিটিশ খেলোয়াড় ইব্রাহিম একটি গোল করেছেন। গুরু ঘর বানাইলে কি দিয়া, নিজের মনের খবর না বুঝলে গুরু কেমনে হবে খবর বুঝে। দয়াল গরিচার 6-1 ফলাফল। দয়াল পাখি কমেন্টস করে দিবেন একজন। জানগড় 6 হেতিমপুর 1। চলছে ঢাকা ধানমন্ডি ক্লাবে কুমিল্লা জেলা টিম এবং ঢাকা টিমের মধ্যে। এই মুহূর্তে 5টি গোল বলবান। কিন্তু জান প্রাণ দিয়ে খেলতে হবে। একটি মাত্র গোল করেছে ফয়সাল। 9 জন খেলোয়াড়। আবারও বল পেয়ে গেছেন শামিম। বডি ভালো, হিট ভালো। দেখা যাক ডান হাতে আবারও দারুণ বাড়িয়েছেন, গোল হতে পারে।
দ্বিতীয় গোল ইব্রাহিম 2 জোড়া গোল করলেন। খেলা ফলাফল 2-6 ফলাফল। বিদেশি খেলা ইব্রাহিম 2 জোড়া গোল করেছেন। 4-6-2 খেলা শুরু, বলা যায় না খেলার ভিন্নতা আসতে পারে। 6-2 8টা গোল দেখলো দর্শক, আরো গোল হবে, আরো সময় বাকি তো, আরো গোল হবে, হবে কে হবে বলা যায় না। একটা বল বাইরে পাঠাও, ফয়সাল পাঠাও। দেখা যাক, রেফারি ছোঁয়া দিয়ে দিয়েছেন, ফেয়ার প্লে করে আবারও বল পাঠিয়েছেন রবিউল্লাহর উদ্দেশ্যে। দেখা যাক তৃতীয় গোল করতে পারে কিনা। কিক হয়েছে দারুস থেকে রাব্বি আবারও থুই। ফলাফল লখিমপুর 2 টোটাল 2 আর 6। হিসাব রাখাও দায়। এই মুহূর্তে ক্লিয়ার শামিন আক্রমণে দারুসের উদ্দেশ্যে ডেলিভারি, ক্লিয়ার কর্নার, মামুন ক্লিয়ার করলেন। এই সুযোগটা ছিল তৃতীয় গোলের। ও বাইরে ভাই, একেবারে ডি বক্সে, গোল লাইনের বাইরে গোল কিক। দর্শক এই মুহূর্তে কিছুটা আনন্দ পাচ্ছে। টিম করে 8টি গোল হয়েছে আজকে খেলায়, দর্শক 6টি গোল করেছে। আজকে এই লাস্ট গোলগুলোতে আওয়াজ ছাড়া হয়েছে, নতুবা এই মাঠে দর্শক আওয়াজ ছিল। হালকা করে লম্বা কিক, এরিয়া কি বলবো, আজকে গোল দেখে মুগ্ধ। 5 খেলার গোল হয়ে গেছে এক খেলায়, 8টা গোল। রবিউল্লাহ মনে হচ্ছে 2 দলের খেলোয়াড়রা শক্তি সঞ্চয় করছেন, দাঁড়িয়ে খেলাচ্ছেন, কোনো গতি নেই খেলাতে, মুভমেন্ট পরিবর্তন করছেন না। রবিউল্লাহ, শাওন, আবারও সবুজ, আবারও ব্যাক পাস করে দিলেন ছোটন রাজের উদ্দেশ্যে। ছোটন রাজ জায়গা তৈরি করছেন গোল করার জন্য। আবারও বলটা সাইড লাইনে পাঠিয়ে দিলেন। আমি বলবো না গো। খেলা ফলাফল টাঙ্গর 6 লখিমপুর 2, 6 গোল বন্যার ম্যাচ আজকে। খেলা চলছে, শেষ ভালো যার, সব ভালো তার। লম্বা করে তানভীর হিট করেছেন, বলটা গোল লাইনের বাইরে, খুব দ্রুত কিন্তু বল নিয়ে আসছে শাওন। দেখা যাক, শাওন এগিয়ে যাচ্ছেন, টপক টপক চুলের কাটে, পতাকা মাথায়, ব্যাকপাস। এই মুহূর্তে আবারও ইকবাল, বলটা রিমন, জুয়েল ভাই রিমন চলে গেছে, খেলা হবে। আগামীকাল যারা আসছেন দর্শক চলে আসবেন। রবিউল্লাহ তৃতীয় গোল করতে পারলেন না,
খেলোয়াড় না থাকায় এটা ঠিক আছে। তানভীর সেরা সেরা একেবারে বডি একেবারে ফিটনেস ভালো। সামন সিনিয়র খেলোয়াড় লম্বা কিক দারুণ বলটা রেখে দিয়েছেন অফসাইড অফসাইড। আসলে এই দর্শক অত্যন্ত আনন্দিত, দর্শক উল্লাসিত, দর্শক মাঠের সেরা বিচারক। দর্শকরা প্রত্যেকটি মুভমেন্ট বিশ্লেষণ করে সকল দর্শকদেরকে টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আপনারা আসবেন, দেখবেন, উপভোগ করবেন, সুশৃঙ্খলতার পরিচয় দিবেন। আপনাদের পাশে আমরা আছি। আব্দুল্লাহপুর বৃহত্তর মাঠ টুর্নামেন্ট কমিটি দিয়েছিল রিফা মাপাকি মাপাকি একটা সময় 3 মিনিট। বল ফ্ল্যাগ আপনারা হাতে রাখবেন। রবিউল্লাহ ফিরি ছিল, এই গোলটা দিতে পারলো না। ভাগ্যের খেলাটাই মেইন। 3 মিনিটের কিছু সময় চলে গেছে একসাটায়। বলটা রাখেন, পতাকাগুলো মঞ্চে নিয়ে আসেন, কমিটির ভাইয়েরা প্রস্তুত থাকেন। শেষের দিকে অবহেলা করার সুযোগ নেই। শেষটা ভালো করতে হবে, পরিবেশটা ঠিক রাখতে হবে। আগামীকাল বৃহস্পতিবার আগামীকালের খেলা দেখার আগাম আমন্ত্রণ। আগামীকালকের খেলায় কসবা ইউনাইটেড এবং প্রজাপতি ইউনাইটেডের মধ্যকার খেলা। সকল কমিটির বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, যুগ্ম সম্পাদক, অর্থ সম্পাদক, আব্দুল্লাহপুর বৃহত্তর মাঠ টুর্নামেন্ট কমিটি প্রত্যেকজনকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ পাখি ভাই, সেরা কথা বলেন এবং একেবারে 10টার মধ্যে একটা, আবার কথার এক কথা, কথা বললে পাইতে যাওয়ার উপায় নাই। আবারও অফসাইড। খেলা লাস্ট মুহূর্তে, যে কোনো সময় খেলার শেষ বাঁশি বেজে যাবে। পরপর টানা 3 দিন খেলা আছে, বৃহস্পতি, শুক্র, শনি। শনিবারে হবে মহাযুদ্ধ। 10টার সময় আসবেন শনিবারে। শনিবারে আলী হোসেন তার 10টায় আসবেন। শনিবারে 20টা আসবে হাইটস, 2টা আসবে বাস, একটা আসবে টাক দিয়ে ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়ি তারা মাঠে নামাবে। শেষের দিকে যে কোনো মুহূর্তে শেষ বাঁশি বাজছে, যে কোনো মুহূর্তে অভিজ্ঞতা পারি নাসির উদ্দিন বিপ্লব শেষ বাঁশি বাজালে দর্শকদের প্রতি ধন্যবাদ, অভিনন্দন। আপনারা এসেছেন, হৃদয় ভরিয়ে দিয়েছেন। সরি, ওয়াও সরি, দারুণ কিক দিয়েছেন। শেষ মুহূর্তে শরীরটা গরম করেছেন। আবারও দারুণ তানভীর, যেখানে বল সেখানে তানভীর। প্রত্যেকটা খেলোয়াড় কিন্তু দাঁড়িয়ে গেছে, একেবারে ঠান্ডা হয়ে গেছে। এই মুহূর্তে গোলকিপার, যে কোনো মুহূর্তে রেফারি শেষ বাঁশিটুকু বাজাবেন। রেফারি নাসির উদ্দিন বিপ্লব, তার জন্য আমাদের পক্ষ থেকে শুভকামনা। আজকে একটা সেরা চমৎকার ম্যাচ পরিচালনা করেছে, চমৎকার ভাবে পরিচালনা করেছে বিপ্লব। তামিম বলছে যে ফয়সাল আমাকেই দেখলাম।
ফরেনার ফরেনার বাংলাদেশি খেলোয়াড়রা অনেক ভালো খেলে। এই লেভেলের ফরেনার 4টা গোল মিস করে খেলা শেষ। এবং খেলা 6-2 গোলে জয়লাভ করেছে জানগড় ফুটবল একাদশ। খেলা ফলাফল জানগড় 6 এতিমপুর 2। 6-2 গোলে জানগড়ের জয়। 4টি গোল করেছে সেই জানগড়ের তারকা খেলোয়াড় টাওয়ার ফয়সাল, কসবার বায়েকের ছেলে। ফয়সাল আজকের লাইভ থেকে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। টাওয়ার ফয়সাল।